Dear viewers, students and well wishers, Assalamu alaikum. This is Rayhanul Islam welcoming you to another video with Rayhanul Islam. আজকে আমরা কম্পাউন্ড ওয়ার্ডের ভিডিও নাম্বার 2 অর্থাৎ পার্ট 2 এ আমরা চলে আসলাম। গতকালকে আমি পার্ট 1টা ডিসকাস করেছিলাম, সেখানে ভালো রকম ডিসকাস করেছিলাম। আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা গতকালকে যে ভিডিওটা দেখেছে তাদের জন্য এটা। আজকে ভিডিওটা দেখলে আজকে যদি তুমি আগেরটা না দেখে এইটা দেখো তাহলে খুব বেশি কাজে লাগবে না। অবশ্যই তুমি কম্পাউন্ড ওয়ার্ডের আগের ভিডিওটা পার্ট 1টা দেখে নিবে, তাহলে এটা তোমার জন্য অনেক কাজে লাগবে। আজকে যে আমরা ভিডিওগুলো কাজ করব, যেটা যে লেসনটা নিয়ে কাজ করব সেটা হলো যে বিভিন্ন পার্টস অফ স্পিচ নিয়ে আমরা কিভাবে কম্পাউন্ড ওয়ার্ড গঠন করতে পারি সেটি নিয়ে আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। বিভিন্ন পার্টস অফ স্পিচের কম্বিনেশনে আমরা কি কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি সেটা আমরা কাজ করব এবং খুবই অল্প সময় ইনশাআল্লাহ। আবার তোমাদের অনেক কাজে লাগবে, জীবনে অনেক কাজে লাগবে, তোমার স্পিকিং কাজে লাগবে, রাইটিংয়ে কাজে লাগবে, রিডিংয়ের ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। তো চলো লেটস জাম্প টু দ্য বোর্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমরা যে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করব সেটা হলো যে নাউন প্লাস ভার্ব। নাউন এবং ভার্ব নিয়ে যে কম্পাউন্ড ওয়ার্ড হয় সেগুলো আমরা ডিসকাস করব। চলো দেখো, নাউন প্লাস ভার্ব। নাউন সান, নাউন সেট, ভার্ব দুইটা মিলে সানসেট, নতুন একটা ওয়ার্ড হয়েছে সানসেট। নাউন প্লাস ভার্ব মিলে একটা ওয়ার্ড হবে সানসেট, নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে কিন্তু এটা। তারপরে দেখো রেইন প্লাস ফল, রেইনফল দুইটা মিলে একটা ওয়ার্ড হয়েছে, নতুন একটা ওয়ার্ড হয়েছে যার নতুন একটা মিনিং রেইনফল। স্নো প্লাস ফল, স্নো প্লাস ফল এই দুটো মিলে হয়েছে স্নোফল, নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে এটা। তারপরে ফটো প্লাস শুট, ফটোশুট। দেখো কত চমৎকারভাবে ওয়ার্ড তৈরি করা যায় নতুন নতুন। নাউন প্লাস ভার্ব দিয়ে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারবো। তুমি 10টা ওয়ার্ড তৈরি করার চেষ্টা করো তো এবং কমেন্টে লেখো, আমি চেক করে দেবো ইনশাল্লাহ। চলো পরেরটা যে আমরা ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে কি করে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি সেগুলো আমরা শিখি। নাউন প্লাস অ্যাডজেক্টিভ সেটা নিয়ে আমরা কীভাবে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি আমরা দেখে নিই। দেখো স্পুন প্লাস ফুল, স্পুনফুল, স্পুনটা নাউন, ফুলটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে স্পুনফুল নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে। টাউন প্লাস স্কোয়ার, টাউনটা নাউন, স্কোয়ারটা হলো অ্যাডজেক্টিভ, সো টাউন স্কোয়ার একটা নতুন ওয়ার্ড হয়ে গেছে। তারপরে কাপ প্লাস ফুল, কাপফুল নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে। ওয়্যার প্লাস লেস, ওয়্যারলেস এটা হলো আমাদের নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, তার একটা এক্সাম্পল। চলো আমরা পরের ধাপে যাই, পরে আমরা কি শিখতে পারি দেখি। ডিয়ার স্টুডেন্টস, এখন যে ওয়ার্ডগুলো আমরা তৈরি করব সেগুলো হলো যে নাউন প্লাস প্রিপোজিশন। নাউন এবং প্রিপোজিশন দিয়ে যে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা যায় সেগুলো আমরা দেখে নিই। দেখো হ্যাঙ্গার প্লাস ওয়ান, হ্যাঙ্গার ওয়ান নতুন একটা ওয়ার্ড হয়ে গেছে। হ্যাঙ্গার প্লাস ওয়ান, হ্যাঙ্গার ওয়ান। ডটার প্লাস ইন প্লাস লো, ডটার ইন ল, ডটার প্লাস ইন প্লাস লো, ডটার ইন ল। প্যাসার প্লাস বাই, প্যাসার বাই এটা কিন্তু প্রিপোজিশন। নাউন প্লাস প্রিপোজিশন, নাউন প্লাস প্রিপোজিশন মিলে আমাদের নতুন নতুন ওয়ার্ড হয়ে গেছে। প্যাসার প্লাস বাই, প্যাসার বাই। সান প্লাস ইন প্লাস ল, সান ইন ল। সিস্টার প্লাস ইন প্লাস ল, সিস্টার ইন ল। তাহলে দেখো নাউন প্লাস প্রিপোজিশন দিয়ে আমাদের নতুন নতুন কম্পাউন্ড ওয়ার্ড আমরা তৈরি করতে পারি। একটু চেষ্টা করো না, নিজে দেখো পারো কিনা। প্রায় দেখো ডিকশনারিতে চেষ্টা করে দেখো, নিজে লেখো, লিখে ডিকশনারি চেক করে দেখো, ইনশাল্লাহ তোমার পারবে, তুমি পারবে। আর যদি ভিডিওর নিচে কমেন্ট করো, লিখো, ইনশাল্লাহ আমি তোমাকে চেক করে রিপ্লাই দিব। অবশ্যই ভিডিওর নিচে নতুন 5টি অন্ততপক্ষে নাউন প্লাস প্রিপোজিশনের নতুন 5টি কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করো, আমাকে কমেন্টে লেখো, আমি চেক করে দেবো ইনশাল্লাহ। পরের ধাপে যাই আমরা, পরে আর কি শিখতে পারি আমরা শিক্ষার্থীরা। দেখো আমাদের এখন প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন এবং নাউন দিয়ে যে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি তার কিছু এক্সাম্পল আমি এখানে লিখিয়ে দিয়েছি। দেখো বাই প্লাস স্ট্যান্ডার্ড, বাই প্রিপোজিশন, স্ট্যান্ডার্ড হলো নাউন, বাই স্ট্যান্ডার্ড। বাই প্লাস স্ট্যান্ডার্ড, বাই স্ট্যান্ডার্ড। আন্ডার প্লাস ওয়ার্ল্ড, আন্ডারওয়ার্ল্ড, আন্ডারটা হলো প্রিপোজিশন আর ওয়ার্ল্ডটা হলো নাউন, তাহলে আন্ডারওয়ার্ল্ড। ওয়ান প্লাস লুকার, ওয়ানটা প্রিপোজিশন, লুকারটা হলো নাউন, ওয়ান লুকার। আপ প্লাস স্টেয়ার্স, আপ স্টেয়ার্স, আপটা হলো প্রিপোজিশন আর স্টেয়ার্সটা হলো নাউন, এগুলো মিলে হলো প্রিপোজিশন অর্থাৎ কম্পাউন্ড ওয়ার্ড। প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে যে কম্পাউন্ড হয় অনেক আছে, শত শত আছে, তৈরি করতে পারবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমাদের টেকনিকটা শিখিয়ে দিলাম, তোমরা ইনশাল্লাহ তৈরি করতে পারবে আশা করছি। এবং অবশ্যই 5টি কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে 5টি কম্পাউন্ড ওয়ার্ড কমেন্টে লেখো, ভিডিওর নিচে কমেন্ট করো, আমি চেক করে দেবো ইনশাল্লাহ।
পরের ধাপে যাই, চলো পরে কোন ওয়ার্ড দিয়ে আমরা কি করতে পারি পরে দেখি আমরা। চলো শিক্ষার্থীরা দেখো, আমরা এখন ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব এবং প্রিপোজিশন দিয়ে যে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি তার কিছু এক্সাম্পল আমি এখানে তোমাদের সামনে লিখে রেখেছি। এবং দেখো আসলে আমরা চেক করি। চেক প্লাস ইন, চেক ইন, চেক প্লাস ইন, চেকটা ভার্ব, ইনটা প্রিপোজিশন। চেক ইন, গো বিটুইন, গোটা হলো ভার্ব, বিটুইনটা হলো প্রিপোজিশন। গো বিটুইন, গো বিটুইন। চেক প্লাস আউট, চেক আউট। ড্র প্লাস ব্যাক, ড্র ব্যাক। মেক প্লাস আপ, মেক আপ। দেখো প্রত্যেকটা প্রথমটা হলো ভার্ব, দ্বিতীয়টা হলো প্রিপোজিশন। তাহলে ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে আমাদের কিছু কম্পাউন্ড ওয়ার্ড হতে পারে, সেগুলো শত শত আছে। তুমি একটু চেষ্টা করলে ব্রেনটাকে খাটালে একটু ব্রেন স্টর্ম করলে তুমি পারবে ইনশাল্লাহ। আমি আরেকবার বলছি, দেখো চেকটা হলো ভার্ব, ইনটা হলো প্রিপোজিশন। চেক ইন, গো বিটুইন, গোটা ভার্ব হয়ে গেল গো বিটুইন। চেকটা ভার্ব, আউটটা প্রিপোজিশন, চেক আউট। ড্রটা ভার্ব, ব্যাকটা প্রিপোজিশন, ড্র ব্যাক। মেকটা হলো ভার্ব, আফটার প্রিপোজিশন হয়ে গেল মেকআপ। দেখো কত চমৎকার না? এটা ভার্ব প্লাস প্রিপোজিশন দিয়ে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি। আমি পারলে তুমিও পারবে ইনশাল্লাহ। ভিডিওর নিচে কমেন্ট করো, 5টা তৈরি করো। এটা ভার্ব প্লাস প্রিপোজিশন দিয়ে 5টা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করো, আমি চেক করে দেবো ইনশাল্লাহ। চলো আমরা নেক্সট স্টেপে যাই। নতুন নতুন কি কি আরো কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি কোন কোন প্রিপোজিশন দিয়ে আমরা একটু দেখি। শিক্ষার্থীরা দেখো, আমরা এখন প্র্যাকটিস করব অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দিয়ে কি করে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি তার কিছু এক্সাম্পল আমি এখানে লিখেছি। দেখো প্রথম প্রত্যেকটা শব্দ হলো অ্যাডজেক্টিভ, পরেরটা হলো ভার্ব। ড্রাই প্লাস ক্লিনিং হয়ে গেল ড্রাই ক্লিনিং। ওয়েট প্লাস স্যান্ডিং হয়ে গেল ওয়েট স্যান্ডিং। পাবলিক প্লাস স্পিকিং হয়ে গেল পাবলিক স্পিকিং। ওকে, আবার দেখো প্রত্যেকটা প্রথমটা ওয়ার্ডই আছে হলো আমার হলো অ্যাডজেক্টিভ, পরেরটা আছে ভার্ব। তাহলে এগুলো মিলে হবে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে, সেটা হলো অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব মিলে হবে নতুন একটা ওয়ার্ড, সেটা হলো ড্রাই প্লাস ক্লিনিং, ড্রাই ক্লিনিং। ওয়েট প্লাস স্যান্ডিং, ওয়েট স্যান্ডিং। পাবলিক প্লাস স্পিকিং, পাবলিক স্পিকিং। কত চমৎকার না? তুমিও পারবে ইনশাল্লাহ। ভিডিওর নিচে কমপক্ষে 5টি এটা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দিয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করো। তাহলে চলো আমরা নেক্সট স্টেপে যাই, কোন প্রিপোজিশন দিয়ে আবার নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। নেক্সট স্টেপে যাই চলো শিক্ষার্থীরা। এখন আমরা শিখব প্রিপোজিশন প্লাস ভার্ব দিয়ে কি করে আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি। আমি কিছু এক্সাম্পল লিখেছি দেখো তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো প্রিপোজিশন প্লাস ভার্ব, প্রত্যেকটা প্রথমটা হবে প্রিপোজিশন, পরেরটা আছে ভার্ব। দেখো ইন প্লাস ফুড, ইনপুট। ইন প্লাস ফুড, ইনটা প্রিপোজিশন, ফুডটা ভার্ব, ইনপুট। আউট প্লাস ফুড, আউটপুট। আউটটা প্রিপোজিশন, ফুডটা ভার্ব, আউটপুট। ওভারটা প্রিপোজিশন, থ্রোটা ভার্ব, ওভারথ্রো। আপ প্লাস টার্ন, আপটার্ন। আপটা প্রিপোজিশন, টার্নটা ভার্ব, আপটার্ন। দেখো কত চমৎকার। ইন প্লাস ফুড, ইনপুট। আউট প্লাস ফুড, আউটপুট। ওভার প্লাস থ্রো, ওভারথ্রো। অ্যান্ড আপ প্লাস টার্ন, আপটার্ন। তাহলে আমরা প্রিপোজিশন প্লাস ভার্ব দিয়ে আমরা শিখে ফেললাম কি করে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে হয়। অবশ্যই পারবে, তুমিও পারবে। তাই দয়া করে ভিডিওর নিচে কমপক্ষে 5টি প্রিপোজিশন প্লাস ভার্ব দিয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি চেক করে দেবো। চলো পরের স্টেপে আমরা যাই, আমাদের পরের স্টেপে কি আছে। শিক্ষার্থীরা দেখো, আমাদের কাছে এখন আছে হলো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভ মিলে কি করে কম্পাউন্ড ওয়ার্ড হয় তার কিছু এক্সাম্পল। অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ মিলে কি করে কম্পাউন্ড হয় তার কিছু এক্সাম্পল। দেখো গোল্ডেন প্লাস ইয়েলো, দুটোই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। গোল্ডেন প্লাস ইয়েলো, গোল্ডেন ইয়েলো। গোল্ডেন প্লাস ইয়েলো, দুটোই অ্যাডজেক্টিভ মিলে একটা নতুন একটা ওয়ার্ড হয়েছে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ। গোল্ডেন ইয়েলো। টার্কিশ ব্লু, টার্কিশ ব্লু। টার্কিশ প্লাস ব্লু, টার্কিশ ব্লু। টার্কিশ প্লাস ব্লু, টার্কিশ ব্লু, দুটো অ্যাডজেক্টিভ মিলে একটা নতুন একটা ওয়ার্ড হয়েছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। টার্কিশ ব্লু, টার্কিশ ব্লু। টার্কিশ প্লাস ব্লু, টার্কিশ ব্লু। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি। এটা ঠিক আছে, তুমিও পারবে, আমি পেরেছি তুমিও পারবে, এবং সবাই পেরেছে তুমিও পারবে ইনশাল্লাহ। চেষ্টা করো, ভিডিওর নিচে কমেন্ট করো, এবং ইনশাল্লাহ আমি চেক করে দেব। তাহলে শিক্ষার্থীরা এই ছিল হলো আমাদের আজকে বিভিন্ন অ্যালফাবেট, বিভিন্ন পার্টস অফ স্পিচ দিয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করার টেকনিক। আমি আশা করছি তোমরা দক্ষতা অর্জন করেছো, এবং অবশ্যই তোমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবে, এবং তোমার লার্নিংটা ধীরে ধীরে তুমি স্পোকেনের দিকে, রাইটিংয়ের জন্য একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা একটা রিভিশন দিয়ে নিই, আমি আজকে কি শিখলাম সেই ব্যাপারে একটা রিক্যাপিচুলেশন হয়ে যাক। আমরা আজকে শিখলাম বিভিন্ন পার্টস অফ স্পিচ দিয়ে যে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা যায় তার রিক্যাপিচুলেশন, অর্থাৎ আমরা ফাইনালি এখন রিভিশন দিয়ে নিই কি শিখলাম আজকে। আমরা শিখলাম হলো নাউন এবং ভার্ব দিয়ে
আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, যেমন সানসেট, রেইনফল, স্নোফল, হেয়ার কাট, সানরাইজ, ফটোশ্যুট অ্যান্ড ট্রেন স্পটিং। এইটা একটা নাউন প্লাস ভার্ব দিয়ে। আমরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে তৈরি করতে পারি, যেমন স্পুনফুল, টাউন স্কোয়ার, কাপফুল, লাইম গ্রিন, থাকলোড, ওয়্যারলেস। আমরা নাউন প্লাস প্রিপোজিশন দিয়েও তৈরি করতে পারি, হ্যাঙ্গার ওয়ান, ডটার ইন ল, প্যাসার বাই, লেডি ইন ওয়েটিং, সান ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। আমরা ভার্ব প্লাস নাউন দিয়েও তৈরি করতে পারি, ব্রেকফাস্ট, ড্রাইভিং লাইসেন্স, ওয়াশিং মেশিন, গ্রাইন্ড স্টোন, রানওয়ে, সুইমস্যুট, পিক পকেট। আমরা প্রিপোজিশন এবং নাউন দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল বাই স্ট্যান্ডার্ড, আন্ডারওয়ার্ল্ড, ইনফ্লাক্স, ওয়ান লুকার, ফার্স্ট লাইভস, আন্ডার প্যান্টস, আপস্টেয়ার্স, আফটার শেভ। আমরা ভার্ব প্লাস প্রিপোজিশন দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল চেক ইন, গো বিটুইন, চেক আউট, টাচ ডাউন, ড্র ব্যাক, লুক আউট, মেক আপ। আমরা অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল ড্রাই ক্লিনিং, ওয়েট স্যান্ডিং, পাবলিক স্পিকিং। আমরা প্রিপোজিশন প্লাস ভার্ব দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল ইনপুট, ব্যাকবোন, আউটপুট, ওভারথ্রো, আপটার্ন। আমরা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ দিয়েও আমরা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি, অ্যাজ ফর এক্সাম্পল গোল্ডেন ইয়েলো, টার্কিশ ব্লু, golden yellow, turquoise blue. These are the examples of compound word that we can form with the help of preposition or with the help of parts of speech. অর্থাৎ পার্টস অফ স্পিচ বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা কম্বিনেশন করে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে পারি। তাই তোমরা শিক্ষার্থীরা তোমাদের সিম্পল ওয়ার্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেছে এবং কম্পাউন্ড ওয়ার্ড সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তোমরা স্পোকেন এবং রাইটিং ইংলিশের, রিটেন ইংলিশের জন্য এক ধাপ এগিয়ে গেলে ইনশাল্লাহ। নেক্সট লেসন আমি শুরু করবো ইনশাল্লাহ, আর একটা যেটা আছে আমাদের স্পোকেনের জন্য সেটা ইনশাল্লাহ শুরু করব। তাহলে অবশ্যই আমার মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, চমৎকার একটা ভিডিও। আই লাইক দিস ভিডিও ভেরি মাচ, এবং এটা আমি অনেক প্র্যাকটিস করেছি, আমার জীবনে ছোটোবেলায় অনেক প্র্যাকটিস করেছি, ইউনিভার্সিটি লেভেলে প্র্যাকটিস করেছি, এখনও প্র্যাকটিস করছি তোমাদের পড়ানোর জন্য। আমিও প্র্যাকটিস করি, কিন্তু ইংলিশটা আমিও কিন্তু ব্যাপক প্র্যাকটিস করি। এটা আমাকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক স্টাডি করতে হয়, অনেক নোট তৈরি করতে হয়, তোমাদেরকে এই ভিডিও তৈরি করার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। অতএব শিক্ষার্থীরা, আমি বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করে কমেন্ট করবে, এবং please hit the bell button so that notification goes to you as soon as I upload any new video. Okay? অবশ্যই একটা লাইক কমেন্ট চাই তোমাদের কাছ থেকে, যাতে আমি নিজেকে ইন্সপায়ার করতে পারি, নিজেকে মোটিভেট করতে পারি ভালো ভিডিও দেওয়ার জন্য। ইনশাল্লাহ দেখা হবে কালকে অথবা পরশু নতুন একটা ভিডিও নিয়ে, সেখানে নতুন কিছু আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই।